বসে সেখানে আমি একদম প্রফেশনালি কাজ করেছি। ওনার কোনো পার্সোনাল লাইফ নিয়ে আমার প্রতি অনেক বছর ধরে একটি সুস্থ সুন্দর সম্পর্ক, অনেক ভালো বন্ডিং। তো ভালো বন্ডিং হিসাবে আমি তো এমন কিছু করতে পারি না যেটা আমার সাথে ঘটে না, এটা আমি বানায় বলতে পারি না লাইভে, তাই না? ওনার সাথে যেটা ঘটছে উনি ওইটা বললে আমার যদি মনে হয় রাইট আমি পাশে থাকতে পারবো, রং মনে হলে ওইটাও আমি বলবো যে না আপনি তো রং। আর কাশফি আপুর সাথে কি হয়েছে এটা আমি আমার মুখে কেন বলবো? কাশফি আপুর মুখে সব লাইভে বলছে, আখি আপু নিজের মুখে সব লাইভে ক্লিয়ার করছে। আর এই যে মেনশনের ব্যাপারটা, ওইটা হচ্ছে যে যেদিন তিশা আপু আসে আমি তো ওনাকে শেয়ার করি নাই যে ওই দিন আসবে। আপনার কাশফি আপু কিন্তু লাইভে যে বলছে যে আখি আপু নাকি ভিডিও কল করতে বলছে, আখি আপু পাঠাইছে, আবার আখি আপু বলছে যে আখি আপু পাঠাই নাই। তো ওই লাইভগুলো তো আপনারা দেখছেন, আপনারা ওইখান থেকে ওইটা আপনারা শুনে নেবেন আর জাজ করবেন। আমার সাথে যেটা হয়েছে, উনি যে কাশফি আপু যেমন পার্লারে আসবে আর তিশা আপু যেমন পার্লারে আসছে, তিশা আপুর ব্যাপারে আমি কিছুই কাশফি আপুকে জানাই নাই, কিছুই শেয়ার করি নাই। ইভেন তিশা আপুও জানতো না কাশফি কালেকশনের আপু যে পার্লারে আসবে, কারণ আপু তো খুব করে চলে আসছে। এটা তো ক্লিয়ার আপনাদের কাছে, পানির মতো ক্লিয়ার। কারণ হচ্ছে আখি আপু আর কাশফি আপুর যে দুইটা লাইভ, ওই লাইভে কিন্তু ওনারা দুইজন কথা বলছে এই ব্যাপারে। আপনারা ওই লাইভ দেখে বুঝতে পারবেন যে আমি এখানে জানি নাকি, আমি তো জানি না উনি যে হঠাৎ আসছে। তো আসার পরে এসে দেখে যে আমি তিশা আপুকে শাড়ি পরাচ্ছি। তো শাড়ি পরানো অবস্থায় কেমন আপু একদম ডিরেক্ট ভিতরে ঢুকে বলতেছে এই তুমি তো অনেক সুন্দর, তিশা আপুকে বলতেছে। তখন তিশা আপু বলতেছিল তাই। তো এর মাঝখানে অনেক কথা হয়েছে, ওগুলো আমি লাইভে বলতে চাই না। তো লাস্টে কাশফি আপু আমাকে বলতেছিল যে আপু শাড়িটা তো সুন্দর, অনেক সুন্দর, শাড়িটা কি আরো আছে, তুমি কোথা থেকে নিছো? তখন আমি বললাম আমি যে জায়গা থেকে নিচ্ছি ওইটা থেকে নিচ্ছি। আমি বলছি যে চাইলে আপু শাড়িগুলো আরো অনেক পাওয়া যাবে। বলতেছে হ্যাঁ শাড়িটা সুন্দর, তুমি একটা মেনশন দিয়ে দিও। কাশফি আপু আমাকে বলছে যে শাড়িটা সুন্দর, তুমি একটা মেনশন দিয়ে দিও। আমিও সাথে সাথে হাসতে হাসতে বললাম যাবো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু মেনশন দিয়ে দিলাম। কারণ যেহেতু এর আগের একটা শুটে, হলুদের শুট, কোনো সেলিব্রিটি না, আমি জাস্ট শাড়ি পরে একজন মডেল, তাকে হলুদের একটা লুক দিয়েছে, ওনার কাছ থেকে শাড়ি টাকা দিয়ে কিনে নিয়ে এসে ওই পিকচার এখনো ওনার পেজে আপলোড করা আছে, হলুদ পিকচারটা। যদি আমি তখন মেনশন দিতে পারি তাহলে উনি এবারও বলছে যে শাড়িটা সুন্দর, ভালোবাসার জায়গা থেকে আমি একটা মেনশন দিতেই পারি, এটাই স্বাভাবিক, তাই না? উনি যেহেতু বলছে যে আপু শাড়িটা সুন্দর, তারপরে আমি কি করছি রাতে একটা মেনশন দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আপু বাসায় চলে যায়। তো রাতে আমি যে ভিডিওগুলো পোস্ট করি, আমি একদম অনেস্টলি বলতেছি এখানে যা আমার সাথে ঘটছে তাই আজকে আমি ক্লিয়ার করতেছি। আর এখানে কাশফি আপু, তারপরে আখি আপু আর তিশা আপুর সাথে আমার কোনো রকম দ্বন্দ্ব নাই, আমি তিনজনকে সমানভাবে ভালোবাসি, জাস্ট সত্যিটা আমি আপনাদের কাছে বলতেছি। তো রাতে আমি যখন ভিডিও পোস্ট করি বিউটি স্টাইল পেজ থেকে, তখন আপনারা মানে যারা ভিউয়ার্স আছেন আপনারা কিন্তু একদম মোটামুটি ভাবে আমাকে অ্যাটাক করছেন। মানে এটা রাইট আপনাদের আছে, কারণ কমেন্টস বক্স খোলাই আপনাদের ওপিনিয়ন প্রকাশ করার জন্য, আপনাদের কোনটা ভালো লাগবে কোনটা খারাপ লাগবে ওইটা লেখার জন্য কিন্তু কমেন্টস বক্সটা খোলা। আপনারা সম্পূর্ণ রাইট। আপনারা কিন্তু আমাকে বলছেন যে কেমন আসছে, আমাকে খুব খারাপ ভাবে আপনারা কমেন্টস করছেন। তারপরে যখন রাতে আমি দেখি যে আল্লাহ আমাকে তো অনেক খারাপ ভাবে নিয়েছে, কেউ পজিটিভ ভাবে নেয় নাই, তখন আমি কাশফি আপুকে একটা কল করে বলি, যেহেতু আমি তিশা আপুকে কথা বলার আগে আমি কাশফি আপুকে বলছিলাম যে আপু কোনো সমস্যা হলে তুমি আমার সাথে থাকো একটু। তো আমি ভাবলাম যে কাশফি আপুর সাথে শেয়ার করি, যেহেতু অনেক ভালো সম্পর্ক। তখন আমি আপুকে বলি যে আপু দেখেন না আমার ভিডিওগুলো পোস্ট করছি কিন্তু নেগেটিভ কমেন্টস আসতেছে অনেক, আমি না এখন কনফিউশনে পড়ে গেছি, যদিও প্রমোশনের জন্য নিয়ে আসছি কিন্তু আমি এখন মোটামুটি ভাবে একটা ডিপ্রেশন আমার। তখন আমি বলি আপু আসেন একটা লাইভ করি, দুজনে মানে লাইভ করার কারণ হচ্ছে যে আমরা দুজন একসাথে লাইভে যাবো, যে বলবো যে আপনারা কেন এটা নেগেটিভ ভাবে নিচ্ছেন, আমরা যে কারোর সাথে কাজ করতে পারি, তো আমরা পজিটিভলি কিছু বলবো। তো আমি রাতে আপু বলি আপু তুমি আসো না রাতে একটা লাইভ করে দিই, আমাকে তো সবাই খুব বকাবকি করতেছে, তো ওই লাইভটা করলে সবাই ঠান্ডা হয়ে যাবে। তখন কাশফি আপু বলে যে না এখন তো অনেক রাত, এখন তো লাইভে যাওয়া যাবে না, ভাবি কালকে আসবো লাইভে। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে আপু, তাহলে কিন্তু কালকে আমি লাইভে আসবো। পরে হয়েছে কি আপু 1 ঘন্টা পরে আবার আমাকে ফোন দিয়ে বলে যে আপু আপনি যে মেনশন দিয়েছেন আমার উপরে তো এখন এটা আসতেছে, আমার পেজে রিপোর্ট দিতেছে, আমাকে খারাপ ভাবে সবাই কমেন্টস করতেছে, তুমি মেনশনটা তুলে ফেলো, উঠায় ফেলো। আপনি নিদিন পরে তুমি বলে না সরি বলছে ভাবি আপনি মেনশনটা উঠায় ফেলেন। তখন আমি সাথে মানে একদম 1 সেকেন্ড দেরি করে না মেনশনটা তুলে ফেলি, কারণ আমার মনে হয়েছে যে আমার জন্য উনি কেন সাফার করবে, আমি তিশা আপুকে নিয়ে আসছি, আমার সাথে তিশা আপু কাজ হচ্ছে, আমি টাকা দিয়ে নিয়ে আসছি প্রমোশনের জন্য, আমার জন্য তো আরেকটা মানুষের ক্ষতি হবে। আমি সাথে সাথে মেনশনটা মুছে ফেলছি। আমার অনেক আগের একটি তারপরে পেজ ছিল জামা কাপড় 99, আবার কি নেটের প্রবলেম নাকি, ওই পেজটা আমি মেনশন দিয়ে দিই। দেওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে আমি যখন আবার ফোনটা হাতে নেই, তখন দেখি যে না কিছু আপুরা আমাকে ভালো বলতেছে, কিছু আপুরা খারাপ বলতেছে। তো এখানে কিন্তু কোনোভাবেই আখি আপু মানে আয়াসের আম্মু আখি আপু বা তিশা আপু কোনোভাবেই কানেক্টেড না এই ব্রাইডাল শুটের ব্যাপারে বা মেনশনের ব্যাপারে। তো এখানে তিশা আপু কিছুই জানে না, টোটালি জানে না, তিশা আপুর সাথে আমি শেয়ারই করি নাই, মানে যতটুকু করছি আমি জাস্ট মেনশনের জন্য নিয়ে আসছি। তো সকালে উঠে যখন দেখছি যে মোটামুটি ভিউ হয়েছে, আবার 50% আপুরা খারাপ বলতেছে, 50% ভালো বলতেছে, তখন আমি বললাম যে লাইভে যাই মানে কি বা বলবো। তো আপুরা তো মোটামুটি ভাবে ভালোই নিছে, তো যেটা বলতাম আমি লাইভে যাই যে আপুরা প্লিজ আমি টাকা দিয়ে নিয়ে আসছি প্রমোশনের জন্য, তোমরা একটু পজিটিভ ভাবে নাও। তো ওই লাইভটা দুপুরে আমি করি নাই। তো কাশফি আপু দুপুরে আবার আমাকে ফোন দেয় আপু লাইভে যাবেন। পরে আমি বলছি আপু শুনেন আমার তো মেকআপের পেজ, তো আমার মনে হইতেছে যে আমি যে কথাটা লাইভে যাই বলতাম আপনারা আমার সাথে, কিন্তু আমি সিঙ্গেল যা বললে ভালো হবে, আমি সিঙ্গেলই একটা লাইভ করে দিই আপুদের উদ্দেশ্যে। আমি যে আমার পেজ থেকে ফার্স্ট লাইভটা করি, এই লাইভটার কথাই কিন্তু এখন আমি বলতেছি। ওই লাইভটা আমি করার পর আমি টোটালি আমার পার্লারের ক্লায়েন্ট, তারপর হচ্ছে আমি আমার মতো করে ব্যস্ত, আমার পার্সোনাল কত কিছু থাকে, পারিবারিক থাকে বা পার্সোনাল অনেক কিছুই থাকে, তো আমি আর ফোন হাতে নিতে পারি না। আর সবগুলো ভিডিও আমি টাইম দিয়ে সেট করে দিই যে আধা ঘন্টা 1 ঘন্টা পর পোস্ট হবে। আমি কিন্তু ফোন মানে করবো যে কন্টিনিউ চালাবো, ওই সময়টাও আমার ছিল না, আমি ঢুকি নাই ফোনে, এর মধ্যে আমি আবার একটু অসুস্থ ছিলাম। পরে রাতে পরদিন আর কি আমি যখন লাইভটা করি, এই লাইভের দিন রাতে কাশফি আপু রাত কয়টা হবে এখন আমার টাইমটা নাই, দেখতে হবে টাইমটা কয়টা হবে। রাতে আমাকে একটা কল করে বলে যে ভাবি না ওই লাইভটা করার পরে কাশফি আপু আবার আমাকে একটা কল করে, আমি যখন ফার্স্ট লাইভটা করি তখন আপু না লাইভটা করার আগে তখন আপু সরি হ্যাঁ ওই লাইভটা করার আগে কাশফি আপু আবার আমাকে ফোন করে, তখন আমি বলছি যে আপু আমি আমার মতো লাইভে যাই, আপনি যদি লাইভে যান তাহলে আপনার ব্যাপার। তো কাশফি আপু আমাকে বলে যে হ্যাঁ আমি একটা লাইভে যাবো, আমি তো এমন
শাড়ি লাইভ করি, অলরেডি আমি অ্যানাউন্স করে দিচ্ছি যে আমি একটা লাইভে যাবো। তো এটা নর্মাল বিষয়, এখানে তো পানির মতো পরিষ্কার। আমি আমার মতো গেছি, উনি ওনার মতো পার্সোনালি লাইভে যাবে। তো উনি ওনার লাইভটা করে, ওনার লাইভটা আমি দেখি নাই, ওনার এই লাইভটা পরে নাকি আরেকটা লাইভ করে, ওই লাইভটা আমি দেখি নাই। তো অনেক রাতে উনি আমাকে আবার কল করে বলে যে ভাবি এখন আমি আপনার সাথে একটা লাইভ করতে চাই, কবে করবেন বলেন, আপনারা আমার লাইভে যাওয়া জরুরি। যখন উনি ফোন কলে থাকে তখন না আমি একদম সত্যি সত্যি সব বলতেছি, আপনারা কতটুকু বিশ্বাস করবেন এটা আপনাদের ব্যাপার। তখন ওই যে আশিয়াপুর সাথে ফোন কলে থাকাকালীন অবস্থায় আমার বোন, আমার ছোট বোন আখিয়াপুর লাইভটা আবার আমার ফোনে দেয় আর কি, দিয়ে বলতেছে আপু তুমিও তো আখিয়াপুর প্রশংসা করছো, তো আখিয়াপু তো তোমার সত্যি সত্যি বলছে, তুমিও সব সত্যি বলছো, লাইভে এসে আখিয়াপু সব সত্যি বলছে। তখন আশিয়াপু আবার আমাকে ফোন করে বলে যে ভাবি আপনার বিপত্তি দিলে বলেন, আপুরা ওনারাই ক্লিয়ার করছেন। তারপর আমি এই কথাটা বলে জাস্ট সাইলেন্ট, মানে আমি আমার জায়গায় বসে বসে আমার যতটুকু ক্লিয়ার করার ছিল আমি তো ওই লাইভে ক্লিয়ার করে দিয়েছি আপনাদের সাথে। তখন আর আমি কোনো কথা বলি না। তারপর থেকে যা হচ্ছে সব আকাশী আপু বলতে পারবে, আকাশী আপুর পেজে কি পোস্ট করতেছে, কি লাইভ করতেছে, ওগুলো আপু জানবে, আপু ভালো বুঝবে। এই ব্যাপারে আমি আর কি বলবো আপনাদের সাথে বলেন। আর আমি যতটুকু জানতাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আমি যতটুকু সাফার করছি তেজপিস আপুর ইয়ে নিয়ে, মানে শুটটা নিয়ে, ওইটা তো আপনারাই জানেন, আপনারাই কমেন্টস করছেন, আপনারাই ইনবক্স করছেন, সব করছেন। তো সেই ক্ষেত্রে আমি কি বলবো? এটা আমার কিছু বলার আছে? বলেন, আপনারা বলেন, এখানে আমার কি বলার আছে? উনি আমাকে মেনশন দিতে বলছে, উনি ডিলিট করতে বলছে, আমি ডিলিট করে দিছি। আর উনি যে কথাটা বলছেন মানে পাশে থাকার কথা, আমি এখনো স্টিল নাও কাশ্মীর কালেকশনের পাশে আছি, তারপর আখিয়াপুর পাশে আছি, তিশাপুর পাশে আছি, সবার পাশে আছি। আমার সাথে তো কারো কোনো দ্বন্দ্ব নাই, আমার সাথে কারো কোনো ঝগড়া নাই, কারো কোনো মন খারাপের কোনো বিষয়ই নাই। তো কাশ্মীর আপুর যদি কিছু থাকে আখিয়াপুর সাথে, আখিয়াপুর যদি কিছু থাকে কাশ্মীর আপুর সাথে, ওইটা ওনারা সলভ করবে।